তৃণমূল জমানায় কাজ আটকে ছিল প্রায় 18 মাস। বিজেপি জমানায় সেই কাজ মিটল 120 ঘন্টায়। নির্ধারিত সময়সীমার অনেক আগেই চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রোর কাজ সেরে ফেলল রেল বিকাশ নিগম লিমিটেড। সোমবার সকাল 8টার মধ্যে কাজ শেষ করার কথা ছিল। নির্ধারিত সময়ের অনেক আগে রবিবার রাত 12:30 থেকে 1টার মধ্যেই কাজ শেষ হয়ে যায়। কাজ শেষ করে উল্লাসে মেতে ওঠেন কর্মীরা। ঠিক অরেঞ্জ লাইন আমার মাথার উপর থেকে রয়েছে। এই 356 মিটার 120 ঘন্টাতে শেষ হলো এবং আজকের রাত্রে এই যে গোটা পর্ব অর্থাৎ জোড়ার যে পর্ব 356 মিটার তা কিন্তু একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবং বলা বাহুল্য যে গত 1.5 বছর ধরে যে জটে কার্যত আটকে ছিল, নতুন সরকার আসার পরে তার ছাড়পত্র দেওয়া হয় এবং তারপরে দেখা যায় যে গত সপ্তাহ 60 ঘন্টা এবং এই সপ্তাহে 60 ঘন্টা কিছুটা যান নিয়ন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে এই জোড়ার কাজ কমপ্লিট হয়েছে। এবং দেখা যাচ্ছে যে মেট্রো কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা এই কাজের সাথে দীর্ঘদিন যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে উল্লাস করছেন। আজকের দিনে আমাদের এইটা হওয়াতে আমাদের এখানকার এলাকার সবাই উপকৃত এবং সবাই এত আনন্দ আমি ভাষায় প্রকাশ করা যায় না। এবং আমরা চাই এরকম কাজ যেন আরো আগামী দিনে হতে পারে। 120 ঘন্টায় 12টি পিলার জোড়ার কাজ শেষ হলো। প্রথম দফায় 317 ও 318 নম্বর পিলারের ওপর কংক্রিটের গার্ডার বসানো হয়। দ্বিতীয় দফায় গার্ডার বসানো হয়েছে 318 থেকে 319 নম্বর পিলারে। দ্বিতীয় দফার কাজের জন্য বাইপাসে যান নিয়ন্ত্রণ করা হয়েছিল। সোমবার সকালেই সেই রাস্তা খুলে দেওয়া হয়। সোমবার সকাল 8টা পর্যন্ত যে কাজ শেষ হওয়ার কথা ছিল তা কিন্তু রবিবার মাঝরাত্রেই শেষ করে কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হয় যে তারা যদি চান তাহলে তারা ট্রাফিক যে ডাইভারশন বা নিয়ন্ত্রিত যে যান চলাচল করা হয়েছিল সেটা তারা খুলে দিতে পারেন। যে সাময়িক রুট পরিবর্তন করা হয়েছিল সেই রুট কিন্তু কার্যত পুরোপুরি খুলে দেওয়া হলো এবং এখানে দেখা যাচ্ছে যে সমস্ত ভারী ক্রেন বা ভারী জিনিসপত্র রেলের তরফে তুলে নেওয়া হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে দূর তরফের যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে সেটা পুরোপুরি কিন্তু সুগমভাবে তারা যাতায়াত করতে পারছেন। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই মেট্রো রুট বাইপাস থেকে চিংড়িহাটার মোড় হয়ে ঢুকেছে সেক্টর 5-এ। মাঝের এই 366 মিটার অংশে কাজ প্রায় 18 মাস আটকে ছিল। এবার মেট্রো কর্তৃপক্ষের আশা, চলতি বছরের শেষে নিউ গড়িয়া থেকে সেক্টর 5-এ পৌঁছে যাবে মেট্রো, যাতে অসংখ্য যাত্রী উপকৃত হবেন। সুকান্ত মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে, সেটা আগামী 100 দিনের মধ্যে সেই সরকার করে দেখাবে। নতুন সরকার ক্ষমতায় এসেই বন্ধ করেছে কাটমানি, দুর্নীতি, তোলাবাজি। চালু করেছে আয়ুষ্মান ভারত, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা, অন্নপূর্ণা ভান্ডারের মতো জনমুখী প্রকল্প। এবার রাজ্যে শিল্প আনতে তৎপর বিজেপি সরকার। যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল প্রচার থেকে সংকল্প পথে। उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। এবার প্রতিশ্রুতি পূরণের পালা। সোমবারই এক বণিক সভার অনুষ্ঠানে 100 দিনের মধ্যে নতুন শিল্পনীতি আনার ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি। আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে, সেটা আগামী 100 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলেছে সেই সরকার করে দেখাবে। খেলা মেলা উৎসবের বাইরে বেরিয়েছে সরকারের রেভিনিউ বাড়ানো যায় সেদিকে দৃষ্টি। যে বণিক সভার অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্য এই মন্তব্য করেন, সেখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসহযোগিতার গুরুতর অভিযোগ তোলেন বণিক সভার সভাপতি। Over the years, chief ministers of West Bengal have all personally blessed various memorable proceedings of our chamber. The only exception being the immediate past chief minister of our state. Despite we having approached her many times, we have been left helpless with regard to policy support for industrial development and growth. Therefore, we have looked for guidance from the Government of India for the growth of trade and industry in the state. তৃণমূলের আমলে রাজ্য সরকারের গড়িমসির কারণে দীর্ঘদিন ধরে অশোকনগর তেল প্রকল্প থমকে ছিল বলে অভিযোগ। সেই কাজেও গতি আনার আশা দেখাচ্ছে রাজ্যের বিজেপি সরকার। আর আমাদের রাজ্যের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, যেমন অশোকনগর অয়েল ফিল্ড আছে, রানাঘাট আছে, ন্যাচারাল গ্যাস আছে,
আমাদের ম্যাঙ্গানিজ ওরস আছে, সম্ভবত এ রাজ্যে সোনা পাওয়া গেলেও পাওয়া যেতে পারে বিষ্ণুপুর কিংবা কালিম্পংয়ের কোনো এক জায়গায়। কিন্তু যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে পুরুলিয়ার রেয়ার মিনারেল। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি বিষয়টার মধ্যে এখনই আসতে, এবং এটা যাতে নিলাম করলে রাজ্যও যথেষ্ট অর্থনৈতিকভাবে লাভবান হবে। সরকার পাল্টেছে, এবার রাজ্যের শিল্প পরিস্থিতিও পাল্টাবে বলে আশাবাদী সকলে। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।